হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে যেদিন থেকে আপনারা এই রিডিংটি দেখছেন সেই দিনটির থেকে আগামী 1 মাস আপনাদের কেরিয়ার এবং আপনাদের স্টুডেন্ট লাইফে মানে আপনাদের এডুকেশন লাইফে ঠিক কী কী পরিবর্তন আসবে, কী কী গুড নিউজ আসবে, যদি কোনো পরীক্ষার ব্যাপার থেকে থাকে সেগুলো ঠিকঠাক দিতে পারবেন কি না। এটি একটি রিকোয়েস্টেড রিডিং, একজন বন্ধু রিকোয়েস্ট করেছিলেন। সো অবভিয়াসলি তার জন্যে তার রিকোয়েস্টের কথা মাথায় রেখে আমি বানাচ্ছি। এছাড়াও যারা যারা কেরিয়ার সম্পর্কে জানতে এই মুহূর্তে আগ্রহী সেই সব বন্ধুদেরও অনেক হেল্প হবে আমার এই রিডিং দ্বারা, এটা আশা রাখছি। সো বন্ধুরা দেখুন, এখানে আমি দুটি হেয়ার ক্লিপ, ছোট ছোট কিউট হেয়ার ক্লিপ রেখেছি, একটি রেড কালারের এবং একটি অরেঞ্জ কালারের, তার মধ্যে আবার একটু ববি প্রিন্ট দেওয়া রয়েছে। ওকে, একটি রেড একটি অরেঞ্জ, দুটি অপশন। সো আপনারা যেটার সাথে ইনটিউটিভলি কানেক্ট করতে পারছেন সেই অপশানটিকে চুজ করে নিন, ইদার রেড অর অরেঞ্জ চুজ করে নিন। আমি অবভিয়াসলি রিডিং শুরু করব গ্রুপ 1 অর্থাৎ রেডটিকে দিয়ে। এটি গ্রুপ 1, এটি গ্রুপ 2। ওকে, জানি না কেমন ধরছে, মানে লাইটের কারণে রেডটাকে একটু অরেঞ্জ মনে হচ্ছে, বাট এটা কিন্তু অরিজিনালি রেড কালার। ওকে, সো গ্রুপ 1 যারা এই রেড কালারের ক্লিপটি চুজ করেছেন, হেয়ার ক্লিপটি দেখে নেব বন্ধুরা। আজ থেকে আগামী 1 মাস আপনাদের এডুকেশন লাইফ এবং কেরিয়ারে দুই ক্ষেত্রেই ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে, কী কী গুড নিউজ পাবেন। ওকে, তার আগে এই মুহূর্তে আমি প্রথমে দেখে নেব যে আপনাদের এই মুহূর্তে কেরিয়ারে বা পড়াশোনার জগতে ঠিক কী কী চলছে। যারা স্কুল কলেজে পড়েন যেই সব বন্ধুরা, তাদের এডুকেশন লাইফে, এবং যারা চাকরি বাকরি করছেন বা চাকরি বাকরি খুঁজছেন, চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের লাইফে এই মুহূর্তে কী চলছে, তাদের কেরিয়ারের ক্ষেত্রে কী এনার্জিজ রয়েছে, আগে এই মুহূর্তে দেখে নেব। ওকে, গ্রুপ 1 দেখে নিচ্ছি যে এই মুহূর্তে আপনাদের কেরিয়ারে বা যদি স্টুডেন্ট হয়ে থাকেন এডুকেশন লাইফে ঠিক কী চলছে। ওকে, 7 অফ ওয়ান্স, অনেক চ্যালেঞ্জেসের মুখোমুখি হচ্ছেন, প্রচুর পরিশ্রম দিচ্ছেন গ্রুপ 1। Eight of Swords, okay. 7 of Wands, 8 of Swords, Queen of Wands, আচ্ছা, 4 of Cups, ওকে। আমি একটু এক্সপ্লেনেশনের দিকে যাব। নাইন অফ পেন্টিকলস, দেখা কি যাচ্ছে বন্ধুরা কার্ডসগুলি? ফাইভ অফ ওয়ান্স, ওকে। সিক্স অফ সোর্ডস, এবং 5 অফ পেন্টিকলস, এস অফ সোর্ড। বন্ধুরা প্রথমে আসি যারা স্টুডেন্ট, স্কুল কলেজে পড়েন, সামনে কোনো পরীক্ষা পড়াশোনার ব্যাপার আছে, তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আপনারা একটু হার্ডেল ডিফিকাল্টি দেখছেন। পড়াশোনায় কিছু কিছু মানুষের এখানে মন বসছে না, ভীষণ উড়ু মন হয়ে রয়েছে, এবং কিছু কিছু মানুষজন আপনারা গ্রুপ 1 ঠিক সামলাতে পারছেন না, ভীষণ চাপ হয়ে গেছে। হয়তো এতদিন ধরে পড়াশোনা করেননি, বই খাতার মুখদর্শন করেননি, নিজের আনন্দে ছিলেন, কিন্তু এখন কিন্তু শেষ মুহূর্তে এসে দেখছেন আরে সিলেবাস তো হিউজ,
অনেক পড়াশোনা বাকি, সামনে পরীক্ষা এসে গেছে এবং একটুখানি চিন্তা ভাবনায় রয়েছেন যে কিভাবে কি ম্যানেজ করবেন। বন্ধুরা, কিছু কিছু মানুষ আপনাদের মধ্যে ভীষণ কনফিডেন্ট, ঠিক আছে, তারা কিন্তু স্টেজে মেরে দেবে, শেষ মুহূর্তে তারা সব ম্যানেজ করে নেবে, চাইলে রাত জেগে পড়ে হোক, যেভাবেই হোক ম্যানেজ করে দেবে। কিছু কিছু মানুষ কিন্তু প্রচণ্ড রকমের চিন্তিত, বুঝে উঠতে পারছেন না যে ঠিক এই মুহূর্তে কী করবেন। তার উপরে প্রচণ্ড প্রেশার রয়েছে, গার্জিয়ানদের প্রেশার রয়েছে, টিচার্সদের এক্সপেকটেশন রয়েছে, তো বুঝে উঠতে পারছেন না যে এই মুহূর্তে কী করে জিনিসটাকে, প্রেশারটাকে হ্যান্ডেল করবেন। এটা হচ্ছে স্টুডেন্টস যারা। আর কেরিয়ারে যারা এখন ডিল করছেন বন্ধুরা, আপনারা না রিসেন্টলি আপনাদের কেরিয়ারে কোনো অপরচুনিটি এসছিল, হতে পারে কোনো বিদেশে চাকরির সুযোগ উইথ লুক্রেটিভ স্যালারি, ভালো স্যালারি, হাই পেমেন্ট, বিদেশে বা হয়তো অন্য রাজ্যে। তো আপনারা না সেই অপরচুনিটিটাকে, বা হয়তো এই কলকাতাতেই কোনো ভালো চাকরি পেয়েছিলেন, হয়তো মায়নাটা একটু কম, আপনারা হয়তো এত কম মায়নায় জয়েন করতে চাননি বলে সুযোগটা ছেড়ে দিয়েছে, কিন্তু এখন না একটুখানি হাত কামড়াচ্ছেন, একটুখানি পস্তাচ্ছেন। হতে পারে কোনো ভালো সুযোগ আসছে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা হতে পারে যে ভালো সুযোগ আসছে না, যেটাকে গ্র্যাব করতে পারবেন বলে মনে হচ্ছে। কেউ কেউ আছেন যারা ভীষণ পরিশ্রম করছেন এই মুহূর্তে, এবং কোনো সরকারি চাকরি আপনাদের টার্গেট, এবং প্রচণ্ড পরিশ্রম করে চলেছেন, দিন রাত এক করে দিচ্ছেন, মাঝে মাঝে ভীষণ ক্লান্ত লাগে, কিন্তু আপনারা ভীষণ কনফিডেন্ট এই বিষয়টা নিয়ে যে আপনারা কিন্তু করে উঠতে আলটিমেটলি পারবেন। যতবারই অ্যাটেম্প্ট করতে হোক না কেন, আপনারা চাকরি পেয়ে ছাড়বেন। প্রচণ্ড ইন্টেলিজেন্ট মানুষজন রয়েছেন যারা গ্রুপ 1 দেখছেন। কিছু কিছু মানুষ পড়াশোনায় ভালো, এবং লিটারালি এখানে গ্রুপ 1 অনেকে দেখতে পারেন যারা রীতিমতো র্যাঙ্ক করতেন, হয়তো স্কুল কলেজে যখন ছিলেন র্যাঙ্ক করতেন, বা এখন যদি স্কুল কলেজে থেকে থাকেন র্যাঙ্ক করেন। আপনাদের রেজাল্ট সবসময় খুব ভালো, কিন্তু তাও একটা চাপা টেনশন এই মুহূর্তে কাজ করছে আপনাদের মধ্যে। যারা নতুন চাকরি পাওয়ার জন্য এখন স্ট্রাগল করে যাচ্ছেন, তাদের মনে হচ্ছে যে সিচুয়েশনটা ভীষণ ডিফিকাল্ট, ঠিক বুঝতে পারছেন না কিভাবে এগোলে পরে ভালো হবে, এবং আপনাদেরকে না অনেকে বিভিন্ন দিকে গাইড করছে, তো বিভিন্ন কথা বলছে, আপনারা বুঝে উঠতে পারছেন না যে কোন দিকে গেলে ভালো হবে। এবং অনেকেই আছেন আপনাদের যাদের লক্ষ্য স্থির, যেটা আমি বললাম, যারা গভর্নমেন্ট জব পেতে চান, তাদের লক্ষ্য কিন্তু স্থির, বা সিএস করছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্সি বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ছেন। আপনারা জানেন যে যেটা প্রিলিমস থাকে বা ইন্টার থাকে আর মেন থাকে, দুটো স্টেপে পরীক্ষা হয়। আপনারা ভীষণ ডিটারমাইন্ড যে যেমনভাবেই হোক আপনারা সেটা ক্র্যাক করবেন, তার জন্য পরিশ্রম করছেন, এবং যথেষ্ট পরিমাণে আপনারা ডেডিকেটেড জিনিসটার প্রতি। যারা অলরেডি জব করছেন তারাও কিন্তু এই মুহূর্তে প্রতিনিয়ত কাজ করে চলেছেন, ভীষণ কনফিডেন্টলি কাজ করছেন, আপনারা পরিশ্রম করছেন, এবং আর্থিক স্বাধীনতাও সম্পূর্ণভাবে আপনারা উপভোগ করছেন। কোনো অপরচুনিটি বন্ধুরা হতে পারে আপনারা কর্মক্ষেত্রে ভীষণ সদ্য হাত ছেড়ে দিয়েছেন, কোনো কারণে হয়তো আপনাদের প্রমোশন হচ্ছিল, কিন্তু পোস্টিং অন্য জায়গায় হচ্ছিল, আপনারা হয়তো ছেড়ে দিয়েছেন কোনো কারণে, পারিবারিক কারণে বা কোনো কিছুর জন্যে। তো সেটা নিয়ে এই মুহূর্তে আপনাদের একটু মনের মধ্যে কষ্ট রয়েছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ 1 যারা দেখছেন, হয়তো আপনাদের রিসেন্টলি চাকরি চলে গেছে, খুব পসিবিলিটি থাকতে পারে যে আপনারা একটা স্টেবল জব করছিলেন, সেটা চাকরিটা আপনাদের চলে যায়, হয়তো এমন কোনো কিছু আপনাকে করতে বলা হয়েছিল, বা এমন কিছু আপনাকে কাজ দেওয়া হয়েছিল যেটা আপনি হয়তো সেভাবে পারফর্ম করতে পারেননি, বা হতে পারে যে ভিতরকার কিছু পলিটিক্সের বলি আপনাকে হতে হয়েছে, আপনার জব চলে গেছে, আপনার রিসেন্টলি জব লস করেছেন। তো এই মুহূর্তটা না, যারা এই গ্রুপ 1 দেখছেন, এই মুহূর্তে আপনারা স্টুডেন্ট হয়ে থাকুন, কি হয়তো চাকরি খুঁজছেন, নতুন চাকরি খুঁজছেন, বা কেরিয়ারে আপনারা ভীষণ স্টেবল একটা জায়গায় রয়েছেন, এই মুহূর্তে না আপনাদের ভীষণ চ্যালেঞ্জ দেখতে হচ্ছে, একটা কনফ্লিক্ট রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, হতে পারে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, যারা অলরেডি চাকরি করেন তাদের কথা বলছি, কোনো মতপার্থক্যের কারণে আপনাকে নিজের
কোনো পজিশন স্যাক্রিফাইস করতে হয়েছে, কোনো অপরচুনিটি স্যাক্রিফাইস করতে হয়েছে, অনেকে চাকরি হারিয়েছেন এই মুহূর্তে। যারা নতুন চাকরি খুঁজছেন, একটা দল তো ভীষণ কনফিউজড, এবং আরেকটি দল আপনারা না ভীষণ ডিটারমাইন্ড, পরিশ্রম করে চলেছেন। এবং যারা চাকরি করছেন মোটামুটি তাদের আর্থিক স্বাধীনতা এই মুহূর্তে রয়েছে, কিন্তু তারা আরও বেটারমেন্টের জন্যে চিন্তা করছেন। এবং যারা স্টুডেন্ট, যেটা বললাম যে এই মুহূর্তে একটু চাপ রয়েছে, সামনে যদি পরীক্ষা থেকে থাকে তাহলে ভীষণ কনফিউজড লাগছে, পড়াশোনা প্রচুর, সিলেবাস প্রচুর। অনেকে ভীষণ কনফিডেন্ট যে স্টেজে মেরে দেবে, ফাইনালি রাত ফাত জেগে পড়ে একেবারে ঠিকঠাক রেজাল্ট নিয়ে আসবে। অনেকে ভীষণ কনফিউজড। সো গ্রুপ 1 যদি আপনাদের সাথে এনার্জি ম্যাচ করে থাকে তবেই কিন্তু এটি আপনাদের রিডিং। ওকে, যেটা বললাম সেগুলি যদি ম্যাচ করে থাকে তবেই এটি আপনাদের রিডিং। দেখে নেব কি আসতে চলেছে। যবে থেকে আপনারা এই রিডিংটি দেখছেন তারপর থেকে আগামী 1 মাসে আপনাদের কেরিয়ারে বা আপনাদের স্টুডেন্ট লাইফে, যেটা যাই হয়ে থাকুন না কেন, কি পরিবর্তন, কি গুড নিউজ আসতে চলেছে, বা ভালো কিছু কি আদৌ আসতে চলেছে দেখে নেব। ওকে, Nine of Wands. Okay, the World. Ace of Swords. Okay, Ace of Swordsটা তখনও এসেছিল বটম অফ দ্য ডেকে। King of Pentacles. Okay, okay. এক্সপ্লেনেশনে আসছি প্রত্যেকটা কার্ডের। Eight of Swords, again Eight of Swords. এত কনফিউশন কিসের বন্ধুরা? একটু ধৈর্য ধরতে হবে। দ্য ডেভিল, দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ডেভিল। স্ট্রেংথ। ওকে, এবং নাইট অফ ওয়ান্স, কিং অফ কাপস, কিং অফ কাপস, কিং অফ পেন্টিকলস। বন্ধুরা, গ্রুপ 1 যারা দেখছিলেন, প্রথমত বলে রাখি, যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, পরীক্ষা দিচ্ছেন, লেগে থাকতে পারলে পরে কিন্তু গ্যারান্টিড আপনারা চাকরিটা পেয়ে যাবেন। এবং আগামী কয়েকটা অপরচুনিটি, আগামী 1-2টো অপরচুনিটি তার মধ্যে ক্র্যাক করার সুযোগ আসতে পারে। সরকারি চাকরির পরীক্ষা তো বিভিন্ন রকমের হয়, বিভিন্ন পোস্ট, বিভিন্ন পজিশন। আপনাদের আগামী 1-2টো অপরচুনিটির মধ্যেই কিন্তু আপনারা সরকারি চাকরি ক্র্যাক করে ফেলতে পারেন। যে লেগে থাকছেন না, এটা কন্টিনিউ করুন প্লিজ। মাঝপথে হাল ছেড়ে দেবেন না, হতাশার কোনো জায়গাই নেই বন্ধুরা। লক্ষ্যে যতক্ষণ না পৌঁছাচ্ছেন হতাশার কোনো জায়গায়। সরকারি চাকরি কিন্তু হয়, ভালো ভালো গভর্নমেন্ট জব হয়, এবং নিজের ক্ষমতায় মানুষ পারে সেটা দিতে। আমার নিজের ছোট ভাই, সে কিন্তু সরকারি ব্যাংকে অফিসার, নিজের ক্ষমতায় পরীক্ষা দিয়ে পড়াশোনা করে পেয়েছে। সরকারি চাকরি কিন্তু লেগে থাকতে হয়, হয় হয় না এমন নয়। সুতরাং আপনারা পেয়ে যাচ্ছেন, লেগে থাকবেন। ওকে, যারা এই মুহূর্তে কিছুদিন আগে জব লস করেছিলেন না, যেটা আমি বলছিলাম, অপরচুনিটি লস করেছেন বা জব লস করেছেন, নতুন অপরচুনিটি তাদের কাছে আসছে বন্ধুরা। আপনাদের কিন্তু একটু সাহস দেখাতে হবে। যদি আপনাদের এই মুহূর্তে রাজ্যের বাইরে যেতে হচ্ছে বা বিদেশে যেতে হচ্ছে, কোনো লুক্রেটিভ অপরচুনিটি হাতে আছে, অপরচুনিটি গ্র্যাব করুন।
হতে পারে আপনাদের বিদেশে যেতে হতে পারে, এবং খুব অ্যাট্রাকটিভ একটা অপরচুনিটি আসছে, গ্র্যাব করতে হবে সেটা। এবং স্টুডেন্ট যারা, এই মুহূর্তে কোনো কিছুর দিকে মনোনিবেশ করাটা কিন্তু আপনাদের জন্যে সাজেস্টেড নয়। শুধুমাত্র পড়াশোনায় মনোনিবেশ করতে হবে যদি রেজাল্ট ভালো চাই। আপনাদের নিজস্ব এফোর্টের উপর কিন্তু রেজাল্ট নির্ভর করছে। যদি আপনারা পড়াশোনা করেন, সময় দেন এবং অনেস্টির সাথে, অধ্যবসায়ের সাথে, এমন নয় যে আমি বই মুখে করে বসে আছি এবং আমার মাথায় হাজারটা চিন্তা চলছে, বয়ফ্রেন্ড কী করছে, গার্লফ্রেন্ড কী করছে, বন্ধুরা কি বলল, এই ড্রেসটা কেন কেনা হলো না, বা ওইখানে যেতে হবে, মেলায় যেতে হবে, দেখা করতে হবে বন্ধুর সাথে, এইগুলো চিন্তাভাবনা না মনে রেখে এইভাবে যদি আপনারা 12 ঘন্টাও বই নিয়ে বসে থাকেন, লাভ হবে না। 4 ঘন্টাও যদি মন দিয়ে পড়াশোনা করেন রেগুলার বেসিসে, বা 6 ঘন্টাও যদি মন দিয়ে পড়াশোনা করেন, ইউ উইল গেট দ্য রেজাল্ট, এবং ভালো রেজাল্ট করতে পারবেন আপনারা। ওকে, নিজের এনার্জিটাকে একটু গ্রাউন্ডেড তৈরি করুন, একটু গ্রাউন্ড করুন। ভীষণ বিক্ষিপ্ত মন, এবং এত বিক্ষিপ্ত মন হয়ে যাওয়ার কারণে না কনসেন্ট্রেট করতে পারছেন না। যারা স্টুডেন্ট তাদেরকে বলছি, কনসেন্ট্রেট করতে পারছেন না। কনসেন্ট্রেট না করলে পরে কিন্তু পড়াশোনা মাথায় ঢুকবে না এবং আশানুরূপ রেজাল্ট আসবে না, এবং কনফিউশন মনে হবে। একটা চ্যাপ্টার ধরুন, সেটা নিয়ে আপনি সারাদিন বসে রইলেন, মাথায় কিছু ঢোকাতে পারলেন না, আবার পরদিন একই চ্যাপ্টার নিয়ে বসছেন, টাইম ওয়েস্ট, এনার্জি ওয়েস্ট। যেটা যখন পড়ছেন মন দিয়ে পড়বেন, এবং এত ফিকল মাইন্ড, এত বেশি ফোন দেখা, ফোন ঘাটা, আপাতত কিছুদিনের জন্য ফোনটাকে পাশে সরিয়ে রেখে, বা দিনে 1 ঘন্টা একটা টাইম নির্দিষ্ট করুন যখন আমি ফোনটা দেখব, বাকি সময় আমি পড়াশোনায় কনসেন্ট্রেট করব। লেখাপড়ার কাজে আজকাল স্মার্টফোন ইউজ হয়, অবভিয়াসলি সেটার কথা বলছি না, লেখাপড়া বাদে ফর এন্টারটেনমেন্ট পারপাস একটা টাইম নির্দিষ্ট করে নিন, সেই সময়টাই দেখবেন। বাকি সময় কিন্তু স্টুডেন্টস যারা, এনার্জি গ্রাউন্ড করার ভীষণ প্রয়োজন আছে। আপনাদের ভীষণ ফিকল মাইন্ড, বারবার কনসেন্ট্রেশন ঘেটে যায়, এবং সেটা কিন্তু আপনাদের সমস্যার সৃষ্টি করছে, আপনাদের কনফিডেন্সের অভাব ঘটছে। যে মুহূর্তে নিজেকে গ্রাউন্ডেড করতে পারবেন, একটা স্টেবল এনার্জিতে গিয়ে শান্ত মনে বই নিয়ে বসতে পারবেন না, সেই মুহূর্তে দেখবেন পড়াশোনা মাথায় ঢুকছে, এবং আপনারা নিজের পারফরমেন্স, পরীক্ষায় করা পারফরমেন্স সম্পর্কে ভীষণ কনফিডেন্ট হয়ে উঠছেন। যারা চাকরি করছেন অলরেডি, তারা কিন্তু খুব শীঘ্রই আরেকটি সুযোগ পেতে চলেছেন। হতে পারে আপনার প্রমোশন হবে এবং বাইরে যাওয়ার সুযোগ আসতে পারে, অপরচুনিটি গ্র্যাব করবেন। যারা নতুন চাকরি খুঁজছেন, তারাও এই রাজ্যে না চাকরি ভালো পেয়ে, মানে ভিন রাজ্যে বেশি অপরচুনিটি আপনারা পাবেন। হ্যাঁ, মানে নিজে যেখানে থাকেন, আপনার যেখানে জন্ম হয়েছে, সেই জন্ম স্থান থেকে দূরে কোথাও আপনার ভালো অপরচুনিটি আসতে পারে, সেটাকে গ্র্যাব করুন। আপনারা কিন্তু সুযোগ পাবেন, সুযোগের সদ্ব্যবহার করুন, এবং নিজের কনফিডেন্সটা ভীষণ বজায় রাখতে হবে। আপনাদের কিন্তু সাকসেস, মানি এবং অ্যাবান্ডেন্স আসছে। এবং অ্যাডিকশান থেকে যে কোনো বেরিয়ে আসবে। স্টুডেন্টদের যদি ফোনের অ্যাডিকশান থাকে, অ্যাডিকশান থেকে বেরোন। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থেকে থাকলে কয়েকটা দিন দেখা সাক্ষাৎ বন্ধ। এবং যারা চাকরি ক্ষেত্রে কোনো রকমের নেগেটিভ ইনফ্লুয়েন্স, বা আপনাকে অন্য কিছু বোঝানো হচ্ছে, আপনি ঠিকঠাক পারফরমেন্স দিচ্ছেন, আপনাকে ম্যানিপুলেট করা হচ্ছে, নেগেটিভ ম্যানিপুলেশন, নেগেটিভ ইনফ্লুয়েন্সের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। একটু মুক্তমনা হন। আপনারা কিন্তু যেটা চাইছেন সেটা পসিবল। এনার্জি গ্রাউন্ড করতে হবে। ওকে, প্রচুর অপরচুনিটি এবং পসিবিলিটি আসছে, এবং কমপ্লিশন আসছে। আপনাদের কেরিয়ারে একটা কমপ্লিশন আসছে। স্টুডেন্ট যদি হয়ে থাকেন, স্টুডেন্ট লাইফে আপনাদের একটা কমপ্লিশন আসছে। রেজাল্ট ভালো হবে, এফোর্ট দিতে হবে। পরিষ্কার কথা, বিনা পরিশ্রমে কিন্তু কোনো কিছু নেই, কোনো কিছু ম্যাজিক্যাল ঘটছে না, ফ্লুকে কোনো কিছু পাচ্ছেন না। যতটা দেবেন ততটাই পাবেন। হোয়াট এভার ইউ আর পুটিং, you will get that. ওকে, আমি একটা ওরাকল কার্ড দেখে নেব কি সাজেশন রয়েছে গ্রুপ 1 এর বন্ধুদের জন্যে।
বা যেটা ডিভাইন গাইডেন্স বা অ্যাডভাইস, যেটাই আপনি জিজ্ঞেস করেন না কেন বা বলেন না কেন, দেখে নেব কি রয়েছে। একটি কার্ড নেব আমি। কি আছে? দ্য আনসার ইউ নিড আর কামিং, ফুল মুন ইন জেমিনাই। অর্থাৎ আপনি যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছিলেন, আমি তো কিছু প্রশ্নের উত্তর আপনাকে দিয়েই দিলাম, আপনার প্রশ্নের উত্তরও আপনি খুব শীঘ্র পাবেন। সুতরাং বন্ধুরা, আপনারা যদি পজিটিভ রেজাল্ট পেতে চান বা আপনার প্রশ্নের সঠিক উত্তর, পজিটিভ আনসার পেতে চান, লেগে থাকতে হবে। ওই হাল ছেড়ে দেওয়া, কনফিডেন্স লুজ করে ফেলছি, অন্যদিকে মন চলে যাওয়া, কিছুদিনের জন্য বাদ দিন। অনেক তো ফেস্টিভ্যাল গেল, অনেক আনন্দ করেছেন, এবার কিন্তু দিস ইজ টাইম টু কনসেন্ট্রেট। ওকে, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। দেখে নিলাম আপনাদের আগামী এক মাসে, জবে থেকে এটি হচ্ছে, জবে থেকে এর কোনো মানে টাইমের কোনো কনস্ট্রেন্ট নেই, টাইমলেস রিডিং। যবে থেকেই আপনারা দেখছেন তবে থেকেই কিন্তু এনার্জি যাবে। যেদিন থেকে দেখছেন তার থেকে আগামী এক মাসে আপনাদের কেরিয়ার এবং এডুকেশন লাইফে কী কী গুড নিউজ আসছে, কী কী পরিবর্তন আসছে দেখে নিলাম গ্রুপ 1। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, আমার রিডিং রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। সো বন্ধুরা, আমি এনার্জিটাকে ক্লেন্স করব। গ্রুপ 2 যারা অরেঞ্জ কালারের এই ববি প্রিন্ট বা পোলকা ডটের ক্লিপটি বেছেছেন, প্রথমে তো দেখে নেব বন্ধুরা আপনাদের এই মুহূর্তে এনার্জি কীরকম রয়েছে। আপনারা স্টুডেন্ট হন, আপনাদের এডুকেশন লাইফ বা কেরিয়ারে এই মুহূর্তে কীরকম এনার্জি রয়েছে, কি চলছে। এটি জেনারেল রিডিং, কালেকটিভ এনার্জিজ রয়েছে। সমস্ত মেসেজেস আপনাদের জন্য নয়, যেইগুলো রেজোনেট করবে শুধু সেইগুলোই অ্যাকসেপ্ট করবেন, বাকিগুলো কিন্তু আপনাদের জন্য নয়। ওকে, দেখে নেব আগামী এক মাসে আপনাদের কেরিয়ার এবং এডুকেশন লাইফে, যদি স্টুডেন্ট হয়ে থাকেন, কি কি গুড নিউজ ইত্যাদি আসতে চলেছে। কিন্তু তার আগে এই ডেকটির মাধ্যমে দেখে নিচ্ছি যে এই মুহূর্তে আপনাদের কেরিয়ার বা স্টুডেন্ট লাইফে কি অবস্থা। ওকে, 6 of Cups, বাইরের আওয়াজটাকে ইগনোর করবেন বন্ধুরা। কুইন অফ পেন্টিকলস, গ্রুপ 1এও কুইন অফ পেন্টিকলস, গ্রুপ 2তেও কুইন অফ পেন্টিকলস, এবং গ্রুপ টুতে এসছিল কি আসতে চলেছে তে আপনাদের অলরেডি আছে। ওকে, ফাইভ অফ সোর্ডস, এক্সপ্লেন করব। এই মুহূর্তে দেখে নিচ্ছি আপনাদের এডুকেশন লাইফে কি চলছে বা কেরিয়ারে কি চলছে। 9 of Swords, Temperance, Queen of Swords. Okay,
এস অফ সোলস, প্রচুর ভারী এনার্জি, হেভি এনার্জিজ রয়েছে, এবং 5 of Wands বটম অফ দ্য ডেক। প্রথমে যারা স্টুডেন্ট তাদের বলছি, কোনো কড়া টিচারের হাতে পড়েছেন, স্কুল বা কলেজে পড়েন, কোনো কড়া টিচারের হাতে পড়েছেন, নাম্বার দিতে চান না ইনি, এবং একটু রুক্ষ ব্যবহার। আপনাদের কিন্তু পারফরমেন্স ভালো রকমভাবে ইভ্যালুয়েশন হবে, সুতরাং পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। কোনো ছোটোবেলার বন্ধুর থেকে যদি হেল্প এক্সপেক্ট করে থাকেন, তাহলে হতে পারে সেইভাবে সেইভাবে আপনাকে হেল্পটা করলো না, সেটা নিয়ে আপনার একটুখানি চাপ হতে পারে। যত কম অন্যের উপর ডিপেন্ড করবেন, যারা স্টুডেন্ট তাদের জন্য বলছি, স্কুল বা কলেজে পড়েন, যত কম অন্য বন্ধুবান্ধবের উপর ডিপেন্ড করবেন পড়াশোনা করার ক্ষেত্রে, তত বেশি কিন্তু আপনি বেনিফিটেড হবেন। ওই অন্য, আমি স্কুলে যাচ্ছি না, বা আমি স্কুলে যাব না, স্কুল কাট মেরে অন্য জায়গায় থাকবো, বা আমি কলেজে যাব না, কলেজ কাট মেরে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গেলাম, পরে বন্ধুর থেকে নোটস নিয়ে নেব, ডোন্ট ডু দ্যাট। আপনাকে কিন্তু তাহলে পরে সমস্যায় পড়তে হবে। কারণ সেভাবে কিন্তু আপনাকে কেউ হেল্প করবে না এক্ষেত্রে। আপনি পড়াশোনা না করে মজা করতে যাবেন, এবং আপনার বন্ধুরা কষ্ট করে ক্লাস করে আপনাকে নোটস দেবে, এই জিনিসগুলো কিন্তু হবে না। তারা হয়তো নোটস দেবে, যেটা দেবে আপনি তার কিছু বুঝতে পারবেন না। একটু সেলফ ডিপেন্ডেন্ট হন যারা পড়াশোনা করছেন। আপনারা কিন্তু নিজেদের পড়াশোনা খুব সুন্দরভাবে ব্যালেন্স করে চলেন। কোনো ইগো বেসড এনার্জি থেকে কখনো অপারেট করবেন না। গ্রুপ 2 অর্থাৎ ধরুন নতুন কিছু শিখতে হতে পারে না, গ্রুপ 2 আপনারা কেউ স্টুডেন্ট ভালো, ম্যাথসে আপনাদের যথেষ্ট, ম্যাথস সায়েন্স এই সাবজেক্টসগুলোর উপর আপনাদের যথেষ্ট এক্সপার্টাইজ রয়েছে, যথেষ্ট দক্ষ, পড়াশোনায় ভালো, কোনো কিছু শেখার ক্ষেত্রে না কোনো ইগো রাখবেন না। আপনাকে যিনি শেখাচ্ছেন তিনি হয়তো একটু বকাবকি করতে পারেন, মেজাজ দেখাতে পারেন, ইগো বেসড এনার্জি থেকে অপারেট করবেন না, তাহলে কিন্তু আপনি শেখার সুযোগ হারাবেন। শিখতে গেলে কিন্তু একটু সাবমিসিভ থাকতে হয়। যখন আপনি জ্ঞান অর্জন করছেন, নলেজ রিসিভ করছেন, আপনাকে সাবমিসিভ থাকতে হবে। আপনি গুরুর থেকে যখন নলেজ রিসিভ করছেন, ইউ হ্যাভ টু বিকাম সাবমিসিভ, একটু নিচু হয়ে থাকতে হবে। ইগো বেসড এনার্জি থেকে বা আমি সব জানি এই এনার্জি থেকে অপারেট করলে কিন্তু সমস্যা। এবং বেশি বন্ধুবান্ধবদের উপর ডিপেন্ড না করাই ভালো। পড়াশোনার ক্ষেত্রে সেলফ ডিপেন্ডেন্ট হলে খুব ভালো, আপনারা সুন্দরভাবে ব্যালেন্স করতে পারবেন। আপনাদের এমনিতে অ্যাজ সাচ কোনো চ্যালেঞ্জ আমি দেখতে পাচ্ছি না, যেটা হচ্ছে কি একটু ফাঁকিবাজি করার টেন্ডেন্সি রয়েছে। যারা স্টুডেন্ট, সেই ফাঁকিবাজি করার এনার্জি থেকে একটু বেরিয়ে আসতে হবে, বিশেষ করে যদি কোনো পরীক্ষা সামনে থেকে থাকে। যারা নতুন করে কেরিয়ার স্টার্ট করছেন বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আপনারা স্টেবল জব অপরচুনিটি পেতে পারেন। একটা ভালো চাকরি, ভালো মায়না, যেটা আপনাকে ফ্রিডম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেবে, আপনার কমপ্লিশন আনবে, এবং সেটা নিজের হোম টাউনেই পেতে পারেন। ওকে, তো অপরচুনিটিটা গ্র্যাব করবেন। আপনি ব্যালেন্স করতে পারবেন, ওয়ার্ক লাইফ ব্যালেন্স থেকে আরম্ভ করে সব কিছু। কোনো রুড বস, বিশেষ করে লেডি বস, তার সামনাসামনি হতে পারে, আপনাদের সম্মুখীন হতে পারে। তো সেই জায়গাটা একটু সামলে, যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রেও এই সমস্যাটি হতে পারে। কোনো রুড সিনিয়র বা বস একটু রুড বিহেভিয়ার ফেস করতে হতে পারে, কিন্তু তারা কিন্তু আপনার গ্রোথকে আটকাতে পারবে না। আপনি কিন্তু গ্রো করছেন, এবং আপনাদের কিন্তু ফাইন্যান্সিয়াল সাকসেস আসছে। হঠাৎ করে একটুখানি স্যালারি ইনক্রিজ হলো, বা কোনো ইনক্রিমেন্ট পেলেন, বা কোনো রিওয়ার্ড পেলেন আপনার পারফরমেন্সের জন্যে, পয়েন্টস পেলেন,
আমাদের অফিসে কি হয় বলুন তো, মানিটারি রিওয়ার্ড অতটা দেওয়া হয় না, পয়েন্টস দেওয়া হয়। সেই পয়েন্টস যোগ করে করে আপনারা যে কোনো গিফট আইটেম কিনতে পারেন। ওকে, সো পয়েন্টস পেতে পারেন। একটু ব্যালেন্স করতে হবে আপনাকে। এখানে একটা প্রতিদ্বন্দ্বিতার জায়গাও আমি দেখছি। যারা স্টুডেন্ট হতে পারে যে আপনার প্রতিদ্বন্দ্বী কেউ আছে, হয়তো আপনারা দুজনে ফার্স্ট সেকেন্ড হন বা খুব কাছাকাছি মার্কস আনেন, সে কিন্তু আপনাকে কড়া টক্কর দিতে চলেছে। এবং চাকরি করছেন যারা অলরেডি, সেক্ষেত্রেও কিন্তু রাইভালরি দেখতে হতে পারে, প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। একটাই অপরচুনিটি এবং আপনারা দুজনেই লড়ছেন, আপনি এবং আপনার সমকক্ষ কেউ, বা হতে পারে দুজন বসের আন্ডারে আপনাকে কাজ করতে হলো। একজনের থেকে একটুখানি স্ট্রেট ফরওয়ার্ড এনার্জি পেলেও আরেকজন কিন্তু আপনাকে ভীষণ কাম অ্যান্ড পিসফুল এনার্জি দেবে। এই মানুষটির থেকে আপনি শিখতে পারবেন। এবং তা যদি না হয়ে থাকে তাহলে ওই একটু প্রতিযোগিতামূলক এনার্জি আসছে আপনাদের কর্মক্ষেত্রে। প্রতিযোগিতা ফেস করতে হতে পারে। কিভাবে ফেস করবেন সেটা অবশ্যই আপনার উপরে, কিন্তু কেউ আপনার সমান সমান ক্ষমতা সম্পন্ন আপনার সমকক্ষ কেউ আছে যে আপনাকে বেশ একটু বেগ দেবে, এবং তার সাথে হাসি মুখে কিন্তু আপনাকে এই রাইভালরিটা ফেস করতে হচ্ছে, গ্রুপ 2। এবং যদি স্টুডেন্ট হয়ে থাকেন, কেউ একজন এমন আছে যার নজর আপনার উপর আছে, হয়তো আপনি একজন ভালো পারফর্মার। আমি বললাম যেটা, যে এই গ্রুপ 2তে যারা আছেন, সায়েন্স সাবজেক্টের উপরে তাদের দক্ষতা থাকতে পারে, ম্যাথস, ওকে। এবং এই মানুষগুলো ভীষণ ইন্টেলিজেন্ট আপনারা, কিন্তু একই সাথে আপনারা এই মুহূর্তে এডুকেশন লাইফ হোক বা কেরিয়ার হোক, একটু হেভি এনার্জিজও রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে প্রচুর, এবং কাট থ্রোট কম্পিটিশন, যার লিটারেলি বাংলা মিনিং করলে দাঁড়ায় গলা কাটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা আপনি আছেন এবং আরেকজন কেউ প্রতিদ্বন্দ্বী আপনার সমকক্ষ, আপনার সমান ক্ষমতা সম্পন্ন। তো খুব কম্পিটিটিভ এনার্জিজ রয়েছে গ্রুপ 2তে, যেটা গ্রুপ 1-এ ছিল না। গ্রুপ 1 একটু স্টাক এনার্জি ছিল, কিন্তু আপনারা অলরেডি কম্পিটিটিভ এনার্জি। যদি চাকরি খুঁজছেন, এমনও হয়ে থাকে না, ভারী কম্পিটিশন, এবং আপনাদের কম্পিটিশনটা রীতিমতো ফেস করতে হচ্ছে। বন্ধুরা, আমি দেখে নেব যে কি আসছে। আপনাদের কেরিয়ারে, কমিউনিকেশনে প্রবলেম থাকতে পারে। গ্রুপ 2 কিছু কিছু মানুষের কমিউনিকেশনে প্রবলেম থাকলে কিন্তু হবে না, ক্লিয়ার কমিউনিকেশন ইজ নিডেড। দেখব কি গুড নিউজ আসছে আপনাদের কেরিয়ারে। আমি শাফল করে নেব। কি গুড নিউজ আসছে দেখে নেব আপনাদের কেরিয়ারে। ওকে, দেখে নিলাম কারেন্ট এনার্জি, কম্পিটিটিভ এনার্জি দেখলাম। দেখব কি গুড নিউজ আসছে বা কি হতে চলেছে আগামী 1 মাসে। টাইমলেস রিডিং যখন থেকে দেখছেন, তার থেকে আগামী 1 মাসে কি চেঞ্জেস আসতে চলেছে আপনাদের কেরিয়ারে। দেখে নেব। 5 অফ সোর্ডস, ওকে। 5 অফ সোর্ডসটা বারবার আসছে। কম্পিটিশন আপনাকে ফেস করতেই হবে। প্রিন্সেস অফ পেন্টিকলস মানে পেজ অফ পেন্টিকলস, ওকে। 10 of wands, okay.
অফ কাপস। কার্ড পড়ে যাচ্ছে, প্রচুর উত্তেজিত গ্রুপ 2 এর মানুষজন। কম্পিটিটিভ এনভায়রনমেন্টে যেহেতু রয়েছেন, প্রচুর উত্তেজিত। এবং গ্রুপ 2 এর মানুষরা না বেশিরভাগ ভীষণ কেরিয়ারিস্টিক। আপনারা যদি স্টুডেন্টও হয়ে থাকেন, কেরিয়ারকে খুব প্রায়োরিটি দেন, মানে কেরিয়ার আপনারা করবেনই, ডিটারমিনেশন রয়েছে। সিক্স অফ পেন্টিকলস, 5 of swords এর against a 6 of pentacles, 7 of pentacles, okay. 2 of pentacles, lords of pentacles, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, সানসাইন, মুনসাইন যাদের, তারা গ্রুপ 2 বেশি দেখতে পারেন। বাকি এরিজ, লিও, সেজিটেরিয়াস, এখানে হলো জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস এবং পাইসিস, ক্যান্সার, স্করপিও, দ্য ম্যাজিশিয়ান। ওকে বন্ধুরা, আপনাদের কিন্তু চ্যালেঞ্জ দেখতে হবে আগামী দিনে। চ্যালেঞ্জ মানে কিরম ধরনের চ্যালেঞ্জ বলুন তো? আপনাদের আবার নতুন করে শুরু করতে হতে পারে। যারা অলরেডি স্টেবল একটা জব করেন না, ভালো পজিশনে রয়েছেন, আপনারা কিন্তু নতুন প্রজেক্ট আসছে, নতুন কাজ আসছে, বা হতে পারে যে আপনাদের জব চেঞ্জ করতে হলো এবং শূন্য থেকে শুরু করতে হলো নতুন করে। হাল ছেড়ে দেবেন না, প্রচুর গ্রোথ অপরচুনিটি আসছে, প্রচুর গ্রোথ অপরচুনিটি আসছে। কিন্তু কাজের চাপ থাকবে, বার্ডেন থাকবে, কাজগুলোকে ডেলিকেট, কমিউনিকেশনে কোথাও প্রবলেম হচ্ছে এখানে আপনাদের, এবং প্রচুর ইগো, কোথাও না কোথাও ইগো বেসড এনার্জি থেকে অপারেট করছেন আপনারা। গ্রুপ 2 যত ইগো বেসড এনার্জি থেকে অপারেট করবেন, সিচুয়েশন কিন্তু আপনাদের জন্য ডিফিকাল্ট হবে। আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন, পড়াশোনার চাপ বৃদ্ধি হতে পারে। প্রেম, ভালোবাসা এসবের এনার্জি থেকে একটু দূরে থাকুন এই মুহূর্তে, এটা আমি গ্রুপ 1কেও বলেছি এবং আপনাদের এখানে স্পষ্টই সেটা। এবং আপনারা যাবেনও, আপনারা প্রেম ভালোবাসার এনার্জি থেকে একটু দূরে যাবেন, বিকজ আপনাদের না এই সময় নার্চারিংয়ের টাইম, একটা গ্রোথের টাইম। একটা বীজ থেকে দেখবেন যখন গাছ অঙ্কুরিত হয় না, বীজটা যখন অঙ্কুরিত হয় দেখবেন খুব যত্নে ওটাকে জলের মধ্যে রেখে দিতে হয়, কিংবা মাটির মধ্যে খুব সুন্দরভাবে যত্নে জল দিয়ে, আলো হাওয়া দিয়ে রাখতে হয়, তবেই কিন্তু বীজ সুন্দরভাবে উদ্গম হতে পারে, অঙ্কুরিত হতে পারে। আপনার কিন্তু এই সময় আবার নতুন করে অঙ্কুরিত হওয়ার সময়। স্টুডেন্ট যারা, এই সময় একটু লাভ এনার্জি এইসবের থেকে একটু দূরে থেকে না, নিজের পড়াশোনায় কনসেন্ট্রেট করতে হবে আপনাদের, যদি আশানুরূপ ফলাফল চান। এবং যারা চাকরি বাকরি করছেন না অলরেডি, তারা হতে পারে যে আপনারা অত্যন্ত স্টেবল একটি জব করতেন, সেখান থেকে কোনো কারণে, হয়তো মতপার্থক্যের কারণে, বা যেহেতু আপনি এখন ইগো বেসড এনার্জি থেকে অপারেট করছেন, কোনো ইগো ক্ল্যাশ হলো আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কারোর সাথে, সেখান থেকে আপনি জব ছেড়ে হয়তো বেরিয়ে আসবেন, নতুন চাকরিতে ঢুকছেন। এখানে আপনাকে নতুন করে সব শুরু করতে হবে, কিন্তু এখানে না আপনি অনেক পিসফুল এনার্জিতে থাকবেন। হয়তো কাজ বেশি থাকবে, কিন্তু অনেক শান্তিতে কিন্তু আপনি কাজ করতে পারবেন। কিছু কিছু মানুষের নতুন চাকরির জায়গায় এসে আপনার সোলমেটের সাথে দেখা হয়ে যেতে পারে, এবং আপনার এনার্জিটা না প্রথম দিকে একটু পালাই পালাই থাকলেও ইউ উইল ফাইনালি সারেন্ডার। ওকে, যারা নতুন চাকরি খুঁজছেন, অবভিয়াসলি আপনারা চাকরি পাবেন, কিন্তু সেখানে চাপ থাকবে। এই সময়টা কিন্তু আপনার গ্রোথের সময়। সুতরাং যদি ওই রকম কাজ করব না, ফাঁকি মারবো, এরকম, যেটা আমি গ্রুপ 2তে দেখেছি আপনাদের মধ্যে একটু ফাঁকিবাজির এনার্জি রয়েছে, স্টুডেন্ট হন কিংবা যারাই
চাকরি বাকরি করছেন বা খুঁজছেন, যারাই হয়ে থাকুন না কেন, ফাঁকি দিলে কিন্তু হবে না। ইটস টাইম টু টেক রেসপন্সিবিলিটি, এবং আপনাকে রেসপন্সিবল করা হবে। আপনি ডিভাইন গাইডেন্স পাবেন। কখনো কখনো একটু ওভারবার্ডেন মনে হতে পারে, কাজের চাপ বেশি, লাইফকে ব্যালেন্স করতে পারবেন। সেক্ষেত্রে পরিশ্রম করতে হবে, যেটা আমি গ্রুপ 1কেও বলেছিলাম, পরিশ্রমের কোনো বিকল্প নেই। ওনাদের পরিশ্রমটা খুব একটা অস্থির জায়গা থেকে শুরু হয়েছিল, আপনার এনার্জিটা অতটা অস্থির নয়। যদিও কার্ড তখন পড়ে যাচ্ছিল, আপনারা জানতে উৎসুক, কিন্তু আপনাদের এনার্জিটা না, আপনারা অনেক কিছু জেনে বুঝেই এগোচ্ছেন। যারা চাকরি করছিলেন, যদি কোনো ইগো ক্ল্যাশের কারণে পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে জয়েন করেন, আপনারা কিন্তু নিজের হাতে পুরো দায়িত্বটা সামলাতে পারবেন। আপনাদের মধ্যে সেই ক্যাপাবিলিটিটা রয়েছে। এবং এখানে ওই কম্পিটিশন, লাইব্রেরি, এইগুলো যেগুলো ভীষণ টায়ারিং এনার্জি ছিল, এখানে অনেক কম হবে আপনাদের নতুন চাকরিতে। আর যারা নতুন চাকরি খুঁজছেন, অবভিয়াসলি তাদের অপরচুনিটি তারা পাবেন, কিন্তু কাজ করতে হবে। আর স্টুডেন্টদের যাদের বললাম, শিখতে যদি চাও তোমরা, তাহলে অবভিয়াসলি ইগো থেকে নয়, ভীষণ একটা ক্লিয়ার মাইন্ড থেকে অপারেট করো। এই সময় গ্রোথের টাইম, নলেজ গ্যাদার করার সময়। এই সময় কিন্তু পড়াশোনায় কনসেন্ট্রেট করতে হবে, তবেই কিন্তু আশানুরূপ ফল আসবে। এবং প্রেম ভালোবাসা থেকে একটু দূরত্ব, 6 অফ সোর্স এসছে 2 অফ কাপসের এগেনস্টে, একটু দূরে যাওয়ার এনার্জি। কারণ কিন্তু এই যে লাভ রিলেশনশিপ, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু এনার্জি সাকার। বিশেষ করে যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনারা, স্টুডেন্ট যদি হয়ে থাকো তোমরা, লাভ রিলেশনশিপ এইগুলো কিন্তু এনার্জি সাক করে, ভীষণ এনার্জি সাকার। যদি পার্টনার ভীষণ সাপোর্টিভ হয় আলাদা কথা, সে নিজেই কথা বলতে চাইবে না পরীক্ষা পড়াশোনার সময়। কিন্তু যদি ছেলে মানুষই থাকে, ওখানেই ফোনে কথা বলতে বলতে দেখবে সময় চলে গেছে, পড়াশোনার সময়টা আর পেলে না। ভীষণ রকমের কনসিয়াস হতে হচ্ছে। এবং টাইম টু ফ্রুশন, ফলপ্রাপ্তির সময়, এই সময়টা। ওকে, অন্যদেরকে সাহায্য করতে পারবেন আপনারা যারা এই গ্রুপ 2 দেখছেন, এবং তাদের সাহায্য করবেন। আপনি যত হেল্প করবেন তত কিন্তু আপনি হেল্প অ্যান্ড গাইডেন্স পাবেন, ভাইস ভার্সা এনার্জি। এবং বটম অফ দ্য ডেকে ছিল ম্যাজিশিয়ান, অর্থাৎ ইউ হ্যাভ এনার্মাস ক্যাপাবিলিটি, দ্য ওয়ার্ল্ড। গ্রুপ 2 এর মধ্যে কিন্তু ক্ষমতা রয়েছে, আপনারা নিজের ক্ষমতাকে ভুলে থাকেন। ওকে, সো গ্রুপ 2 আমি একটুখানি ওরাকল কার্ড দেখে নেব কি গাইডেন্স আসছে আপনাদের জন্যে। কি গাইডেন্স আমি দেখে নেব গ্রুপ 2। ইয়োর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ, নিউ মুন ইন ক্যাপ্রিকন। অর্থাৎ বন্ধুরা, যদি পরিশ্রম করে থাকেন তাহলে কিন্তু তার সঠিক মূল্য নির্ধারিত হবে। আপনি কিন্তু পরিশ্রমের ফলাফল পাবেন। দেখুন, বললাম ইটস টাইম টু ফ্রুশন, ফলপ্রাপ্তির সময়। ওকে, সো নো নিড টু ওয়ারি। গাইডেন্সগুলো ফলো করবেন, তাহলে দেখবেন অনেক ক্ল্যারিটি পাচ্ছেন, এবং কেরিয়ার হোক বা এডুকেশন লাইফ হোক, সামনের দিকে এগিয়ে যেতে পারবেন কনফিডেন্টলি। ওকে, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। আশা করি আপনাদের সাথে রেজোনেট করেছে, মনে শান্তি পেয়েছেন। এবং এটি যেটা বললাম যে জেনারেল রিডিং যেগুলো আপনাদের সাথে রেজোনেট করছে নেবেন, বাকি মেসেজেস হয়তো আপনাদের জন্য নয়। তো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। সো আজকে রিডিং এই পর্যন্তই। তাহলে ভীষণ ভালো থাকবেন গ্রুপ 2, শান্তিতে থাকবেন, সাবধানে থাকবেন,
এবং আনন্দে অবশ্যই থাকতে হবে। যে কোনো পরিস্থিতি যত আমরা গ্রেসফুলি ডিল করব তত বেশি সর্ট আউট হয়ে যায়। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।